বট গাছের নিচে ঢোল ধুইয়ে মনে করে ক্যারাম ক্যারাম করে গলায় দড়ি দিতে হয়। মানুষ গলায় দড়ি দিয়ে মারা যায়, যার কারণে এই ব্রিজের নাম গলায় দড়ি ব্রিজ। গলায় দড়ি ব্রিজ কি আশ্চর্য এক ব্রিজ! চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার এই ব্রিজে নাকি মানুষ গলায় দড়ি দিয়ে মারা যায়। ছোটবেলা থেকেই এই ব্রিজের কথা অনেক শুনেছি। এখানকার গ্রামে গ্রামে প্রতিটি পরিবারে জনে জনে এই ব্রিজ সুপরিচিত। আমি এখন দাঁড়িয়ে আছি একদম 3 জেলার মোড়ে, যেটা ওইদিকে ঝিনাইদহ আর সামনেই কুষ্টিয়া আর এইদিকে চুয়াডাঙ্গা। বাড়ি থেকে বাইকে করে রওনা দিয়েছি। ঝিনাইদহ জেলার শেষ গ্রামের এই গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে রওনা দিয়েছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার উদ্দেশ্যে। আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে আছে পল্টন কাকু, আমার নোয়া দাদার ছেলে। আজকে আমাদের উদ্দেশ্য এই এলাকার এক সুপরিচিত ও রহস্যময় ব্রিজের ইতিহাস জানব ও এর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব। এই ব্রিজের নাম গলায় দড়ি ব্রিজ। আজকে জানার চেষ্টা করব এই ব্রিজের নাম কেনই বা গলায় দড়ি দেওয়া ব্রিজ হলো, এর রহস্য কি, এ ব্যাপারে স্থানীয় মানুষদের কাছ থেকেও জানার চেষ্টা করব। চলুন আজকের ভিডিওতে দেখে আসি সেই গলায় দড়ি ব্রিজ। সামনে অনেক ভালো রাস্তাও আছে যেগুলো পিচ ঢালা পাকা, যদিও গ্রামের ভিতরে তারপরে অনেক ভালো। কি অবস্থা দেখুন, রাস্তাঘাট দীর্ঘদিন মানে দীর্ঘ 1.5 মাস বৃষ্টি হওয়ায়, আমি তো ভাবতাম শুধু কক্সবাজারেই বেশি বৃষ্টি হয়, এখন তো দেখছি যে মানে এই গ্রামেও অনেক বৃষ্টি, বিশেষ করে আমাদের এই ঝিনাইদহ চুয়াডাঙ্গা কুষ্টিয়া মানে পার্বত্য এই যশোর অঞ্চলে অনেক বৃষ্টি হয়েছে এবার। আর রাস্তাঘাটের অবস্থা দেখুন কীরকম, মানে পুরা জনজীবন বিপন্ন। এর কারণ কি? রাস্তা তো ভাঙার কারণ কি? এই রাস্তা তো ভালো ছিল। এই রাস্তাটা দীর্ঘ 2 বছর যাবত কাজ চলছে, কাজ এখনো শেষ হয় না। ব্রিজ কালভার্ট এগুলো নির্মাণ হচ্ছে, এগুলো শেষ হলে এক পাশে ধানের মাঠ আর ওই পাশেই পানের বরজ। আর সেই ধান এখন আষাঢ়ে ধান লাগানোর হয়েছে এবং বৃষ্টির পানিতে ধানের ভুঁইগুলো একদম চিরসবুজ হয়ে আছে। আর এই রোডটা অনেক সুন্দর, এই রোডটায় যতবারই আসি খুবই ভালো লাগে। এটা আমার বাসার থেকে খুব বেশি দূরে নয়। আর এই যে সব মাঠে মাঠে ধান আর দুধারে পানের বরজ, কারণ ঝিনাইদহ চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর এই জেলাগুলোতে বাংলাদেশের সব থেকে বেশি পান উৎপাদন হয়, তাই তো? হ্যাঁ, এখানে পানের পরে নির্ভর বেশি আর কি। এবং সেই পানগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়, যেমন সিলেট, চিটাগাং, ঢাকার শ্যামবাজার। এই শ্যামবাজার নিয়ে এর আগে আমি একটি ভিডিও করেছি, সেখানে দেখিয়েছে পান। ও রোহিঙ্গা যায়, এখান থেকে রোহিঙ্গা যায়। আচ্ছা, আমি যে এলাকায় চাকরি করি কক্সবাজারের রোহিঙ্গা অঞ্চলে, ওখানেও কিন্তু এই পানগুলো যায়। তো সেই পান নিয়ে একটা পরিপূর্ণ ভিডিও দেখাবো, পানের বরজ থেকে শুরু করে বাজার ঘাট। আমরা কিন্তু চলে আসছি সেই 3 জেলার মোড়ে। আচ্ছা, সামনেই না? দেখাই। আমরা কিন্তু এখন একটা ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি, মানে 3 জেলার মোড় এখানে, মানে ঝিনাইদহ চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া এই 3 জেলার শেষ এবং শুরু মানে একটা মোড় থেকে। এটা যাচ্ছি, দেখা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি একদম 3 জেলার মোড়ে, যেটা ওইদিকে ঝিনাইদহ আর সামনেই কুষ্টিয়া আর এইদিকে চুয়াডাঙ্গা। তার মানে আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার ভিতরে। আবার এই যে ঝিনাইদহ, মানে জাস্ট হেঁটে যদি আপনি এই পাশে আসেন তাহলে এখন কিন্তু ঝিনাইদহ জেলা, আর সামনে আবার চুয়াডাঙ্গা জেলা, যেটা ওই জায়গায় গেলে। তাহলে এটা হচ্ছে 3 রাস্তার মোড়, যেখান থেকে আপনি একই সাথে 3 জেলা দেখতে পারবেন। সামনে একটা দোকান, গ্রামের চায়ের দোকান যেগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? বট গাছের নিচে ঢোল ধুইয়ে মনে করে ক্যারাম ক্যারাম করে গলায় দড়ি দিতে হয়। হ্যাঁ, ঢোল পান নিচে দিয়ে গলায় দড়ি দিয়ে ঢোল পান নিচে দিয়ে সরিয়ে দিয়ে, তারপরে
সরে যাওয়ার পরেও মরে গিয়ে। আর আপনি কি জানেন এই গলায় দড়ি দিয়া ব্রিজ সম্পর্কে কি জানেন? আমাদের একই বয়সের লোক, আমরা একই জায়গায় বাড়ি, ওই আমরা একই যে কি মুসি ঢোল নিয়ে এসে ওই তুইয়ের দম নিচ্ছিল। তারপর কি মনে হইয়াছে গামছা দিয়ে গলায় দড়ি ক্যারাম করে দেয় দেখি দিন গলায় দড়ি মানুষ কিভাবে না একটু দেখি শখ করে। তারপরে ঢোল সরে গেছে, ঢোল পার নিচে সরিয়ে দিলি, বাস তারপরে শেষ। শেষ। তারপর থেকে গলায় দড়ি ব্রিজ। গলায় দড়ি ব্রিজ নাম। তারপর থেকে এই জায়গাটার নাম আছে গলায় দড়ি যাবে। গলায় দড়ি ডাইরেক্ট নাম আছে মানে অনেক দিন ধরে ঘটনা। এই পাশে যেটা দেখাচ্ছি যে এই ব্রিজটা কিন্তু যেটা বলছিলাম যে ঐতিহাসিক একটা ইতিহাস আছে। এই ব্রিজের নাম হচ্ছে গলায় দড়ি ব্রিজ, এবং গলায় দড়ি ব্রিজ কেন নাম হলো সেটাই শুনছিলাম। সামনে আরও কিছু মানুষের কাছে শুনবো। এই যে এটা হচ্ছে গলায় দড়ি দিয়া ব্রিজ, যে ব্রিজ থেকে মানুষ গলায় দড়ি দিয়ে মারা যায়। এবং এই পাশে কুমার নদের অংশ দেখা যাচ্ছে এই যে। আর এই ব্রিজের অবস্থা দেখুন এখন, এই যে ভেঙে চুরে গেছে, যার কারণে পরবর্তীতে এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে। আর এই ব্রিজ দিয়ে এখন খুব একটা চলাচল হয় না। তো ইন্টারেস্টিং, যেখানে মানুষ গলায় দড়ি দিয়ে মারা যায়, যার কারণে এই ব্রিজের নাম গলায় দড়ি ব্রিজ। আসলে গ্রামগঞ্জ না ঘুরলে ইতিহাস ঐতিহ্য বোঝা যায় না। এখন যে জায়গাটি দেখছেন, এই জায়গায় একটি বটগাছ ছিল। প্রায় কয়েকশো বছর আগে এক মুসি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার এক অদ্ভুত ইচ্ছা জাগে, গলায় দড়ি নেওয়ার ইচ্ছা। মানুষের অনেক ইচ্ছার কথা শুনেছি, এই প্রথম শুনলাম এ ধরনের অদ্ভুত ইচ্ছার কথা। যাই হোক, তারপরে যেই চিন্তা সেই কাজ। সেই মুসিটি দেখতে চেয়েছিল আসলে গলায় দড়ি দিয়ে কেমন লাগে, তাই তার কাছে থাকা ঢোলটি পায়ের নিচে রেখে সেই বট গাছের একটি ডালের সাথে রশি টানিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। আর এদিকে তার ঢোলটি পায়ের নিচ থেকে সরে যায়, ফলে সত্যিই তার গলায় রশিটি আটকিয়ে সে মৃত্যুবরণ করে। পরে খবর পেয়ে আশপাশ এলাকার হাজার হাজার লোকজন ছুটে আসে তাকে দেখতে। ততক্ষণে মুসির ভবলীলা সাঙ্গ, মানে সে ততক্ষণে মারা যায়। তারপর থেকে স্থানীয় লোকজন এই ব্রিজের নাম দেয় গলায় দড়ি দেওয়া ব্রিজ। না, 5 তারিখের পরে একবার হয়েছিল এই জায়গায়, ওই একটা গাড়ি আর কি, দুইটা আলম সাধু এখান থেকে ছিনতাই করে নিয়েছিল। তারপর আর কিছু নাই। এখন তো আমরা নিয়মিত এই জায়গায় চলাফেরা করি, যেহেতু আমি ব্যবসা করি। এছাড়াও এই ব্রিজ সংলগ্ন এলাকায় সন্ধ্যার পরপর খুব একটা লোকজন চলাচল করে না, কারণ এই অঞ্চলে বেশ কিছু সন্ত্রাস বাহিনী যুগ যুগ ধরে অপকর্ম চালিয়ে আসছে। যেমন মানুষের কাছ থেকে টাকা পয়সা, সাইকেল, অটোরিকশা সহ নানান জিনিসপত্র অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে নেয়। আর কোনো কারণে কেউ তা দিতে অস্বীকার করলে তার জীবন পর্যন্ত কেড়ে নেওয়া হয়। এই এলাকায় বেশ কিছু মানুষ মারা যাওয়ার খবর এর আগেও আমি পেয়েছি, তবে বর্তমানে পুলিশ পাহারায় এর পরিবেশটা কিছুটা ভালো। এই জায়গাটা খুবই বিশৃঙ্খলা এলাকা ছিল এক সময়, যেহেতু এই জায়গাটায় দিনের বেলায় সকাল 10টা থেকে মনে করেন যে আপনার কোনো লোক চলাচল করতে পারতো না, আর রাতের কথা তো বাদই দিলাম। প্রবলেম হয় এখানে, ওই যে বিভিন্ন গ্রামগঞ্জ যে সন্ত্রাসীগুলো থাকে, যারা বিভিন্ন আপনার চাঁদাবাজ রাত করে আপনাকে ধরে আপনাকে ছিনতাই করতে পারে, সেরকম বাহিনী এখানে, যেটাকে বলে গ্রামের সেই সন্ত্রাস বা পার্টি বাহিনী। এই ঐতিহাসিক ব্রিজটি ঘোরার পরে আমরা চলে যাই চুয়াডাঙ্গার আরও কিছু গ্রাম দেখতে। তাই পরবর্তী পর্বে দেখাবো গ্রামগঞ্জের পাইকারি মাছের বাজার থেকে শুরু করে বাংলার কৃষি ও কৃষকের দুঃখ দুর্দশা সহ বিভিন্ন চিত্র তুলে ধরব। তাই আগামী পর্ব দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল।